শোন রাতুল, তোর আর এই গ্রামে থাকা হবে না রে বাবা। তুই যত শীঘ্র পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। হ্যাঁ, তাছাড়া তার উপায় নেই। তুই তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে না গেলে জমিদার বাবু তোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তখন আমাদের আর কিছু করবার থাকবে না। কিন্তু হঠাৎ জমিদার বাবু আমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলেন কেন? আমি তো কিছুই করিনি। ওরে তুই জানিস না, জমিদার বাবু চান না আমাদের গ্রামে কোনো অকর্মণ্য ছেলে বসবাস করুক। তিনি সবসময় চান আমাদের গ্রামে এমন যুবক থাকুক যারা দিনরাত পরিশ্রম করে। আমি তো দিন রাত পরিশ্রম করবার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা আমাকে কাজ দাও। আমরা কাজ কোথায় পাবো? তুই নিজে কাজ খুঁজে নিয়ে যা। ঠিক আছে, তোমরা তবে আমাকে আর কটা দিন সময় দাও। আমি নিজে কাজ খুঁজে দিন রাত পরিশ্রম করব, কথা দিচ্ছি। না না বাবা, জমিদারের কথা আমরা অমান্য করতে পারবো না। ওনার কথা অমান্য করলে আমাদের ঘাড়ে মাথা থাকবে না। তুই চলে যা বাবা, এখান থেকে চলে যা। আমরা তোর ভালো চাই বলি বলছি, নাহলে গ্রামের লোককে তো জানিস, তোকে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দিলে তারা কেমন আনন্দ সহকারে দেখতে থাকতো। ঠিক আছে কাকা, তোমরা যখন বলছো তখন আমি তোমাদের কথা অমান্য করব না। আমি কালকেই এই গ্রাম ছেড়ে চলে যাব। যদি কোনোদিন কোনো কাজ করতে পারি তবেই এই গ্রামে ফিরে আসব। তুমি আর কোনোদিনই এই গ্রামে প্রবেশ করতে পারবে না বাপধন। কিন্তু নিখিলদা, ওকে কি গ্রাম থেকে তাড়ানো ঠিক হলো? ওরে, এইসব যুবক গ্রামে থাকলে আমাদের কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে। কোন দিন দেখবি জমিদার আমাদেরকে বের করে দিয়ে এসব যুবকদেরকে কাজে রেখে দিয়েছে। তাই এদেরকে যত গ্রাম থেকে বের করে দেব ততই মঙ্গল। আমার বাবা কোনো দিন এরকম আদেশ দিতে পারে না, তুই বিশ্বাস কর রাতুল। কিন্তু ওরা দুজন যে এই কথা বলল। ওরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। আমি আমার বাবাকে তোর নামে প্রশংসাও করতে শুনেছি। আমি নিশ্চিত ওরা দুজন তোকে মিথ্যা কথা বলে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়িয়ে ওদের কি লাভ, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমার বাবা যে তোর নামে প্রশংসা করে সেটা ওরাও শুনেছে। ওরা হয়তো ভেবেছে ওদের বদলে তোকে হয়তো আমাদের জমিদারি দেখাশোনার কাজে রাখতে পারে। সেই কারণে তোকে আগেভাগেই গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। ওরা কি আমাকে নিয়ে এরকম চক্রান্ত করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওই লোক দুটোকে আমার খুব একটা ভালো লাগে না। আমি অনেকবার দেখেছি ওরা ওখানে গিয়ে কোনো কাজ করে না, শুধু বসে বসে গল্প করে আর দিনের শেষে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে চলে যায়। তুই তোর বাবাকে বারণ করিস না? অনেকবার বলেছি, কিন্তু বাবা আমার অন্য রকম, তুই তো জানিস। বাবা বলে আমি যদি ওদের কাছ থেকে তাড়িয়ে দিই তাহলে ওরা না খেতে পেয়ে মরবে, তাই যেমন চলছে তেমনই চলতে দে। আচ্ছা ঠিক আছে, তোকে এই কথাগুলো বলবার জন্যই এখানে ডেকেছিলাম। তুই ওদের কথায় গ্রাম ছেড়ে যাস না রে। না রে, ওদের কথায় যায়নি। তবে আমারও কেমন যেন মনে হচ্ছে, সত্যি কাজ না করে ঘুরে বেড়ালে জীবনটাই বৃথা। তাই দেখি বাইরে যদি কোথাও কাজ করতে পারি। তুই চিন্তা করিস না, একদিন না একদিন আমি এই গ্রামে ঠিক ফিরে আসব। ভালো থাকিস। দাদা, খুব অর্থ কষ্ট হচ্ছে গো। দুবেলা যে ভালোভাবে সংসার টানবো সেই ক্ষমতাটুকু আমার নেই। তোমরা যদি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। সবই বুঝতে পারছি গোপাল, কিন্তু তোমাকে যে কিভাবে কাজ দেব সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে গোপাল, এরকম অর্থ কষ্টে আমরাও একদিন খুব কষ্ট পেয়েছি। তখন আমাদের মাথার উপর কেউ ছিল না রে। আমরা তো বুঝি তোর কষ্টটা। দাদা, তোমরা তো জমিদার বাবুর কাছে কাজ করো, একটু বলে দেখো না আমাকে নিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। আসলে মাঝে মাঝে এমন দিন যাচ্ছে আমাকে আর গিন্নিকে না খেয়ে থাকতে হচ্ছে। আমার কষ্টটা ঠিক আছে, কিন্তু আমার জন্য শুধু শুধু গিন্নি কষ্ট পাচ্ছে। দেখ গোপাল, কাজটা তো আর হাতের মোয়া নয় যে যখন চাইবি তখন পেয়ে যাবি। আমরা না হয় জমিদার বাবুর কাছে অনেক দিন আগে থেকে কাজ করি, আমাদের অনেক কাজের অভিজ্ঞতা আছে, আমাদের সাথে তোর তুলনা চলে না। সে তো বটেই দাদা, কোথায় তোমরা আর কোথায় আমি। তোমাদের সঙ্গে নিজেকে তুলনা করে তোমাদেরকে ছোট করতে চাই না, কিন্তু দাদা আমাকে কিছু টাকার অন্তত ব্যবস্থা করে দাও। এই রে, তুই যে এবার কাজের আর্জি ছেড়ে টাকা ধার চাইতে শুরু করলি, এরকম করলে কি করে হবে গোপাল? তোকে টাকা ধার দিলে তুই কি সেই টাকা আমাদেরকে ফেরত দিতে পারবি? আমার তো মনে হয় না। কাজ না থাকলে টাকা ফেরত দেব কি করে বলো?
ঠিক আছে গোপাল, তুই যখন এত করে বলছিস তখন আমরা দুজন একটু ভেবে দেখব। আর যদি কোনো কাজের জায়গা থাকে তাহলে অবশ্যই তোকে সেখানে ঢুকিয়ে দেব। তোমরাই ভরসা দাদা, তাছাড়া যে আমাকে বাকি জীবনটা না খেয়ে মরতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই তো একবার বলেছিস, তুই এখন যা, আমরা তোর জন্য ব্যবস্থা করব। কই রে নীলিমা, কোথায় গেলি তুই? এইদিকে একবার আয় তো দেখি। হ্যাঁ বলুন জমিদার বাবু, কি বলবেন? আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তা আমার সুমিমা কোথায় বল দেখি। সে কি আর ঘরে থাকার মেয়ে বাবু? সে এখন গ্রামের ছোট বাচ্চাদের পড়াতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ সত্যি নীলিমা, মেয়ে একখানা পেয়েছি আমি। ওপরওয়ালা অনেক ভাগ্য করলে এরকম সুন্দর মানসিকতার মেয়ে কারোর কাছে পাঠায়। তা যা বলেছেন জমিদার বাবু, আপনার কি কিছু লাগবে এখন? এখন আমার কিছু লাগবে না, তুই তোর কাজ কর যা। জমিদার বাবু, কিছু মনে না করলে একটা কথা বলবো? মনে করবার কি আছে, তুই যা বলবি বল। রাতুলকে আপনি এই গ্রাম ছেড়ে চলে যেতে না বলতেই পারতেন। মানে? সত্যি কথা বলতে, রাতুল এই গ্রাম ছেড়ে চলে যাবার পর থেকেই সুমিমাকে খুবই দুঃখিত লাগছে। মনে হচ্ছে যেন সব সময় মন খারাপ করে বসে আছে। আমি কখন রাতুলকে গ্রাম ছেড়ে যেতে বললাম? ও তো খুব কাজের ছেলে। আমি তো ভেবেছিলাম আমার জমিদারির দায়িত্ব ওর হাতে তুলে দেব, তাহলে ও গ্রাম ছেড়ে চলে গেল কেন? সেটা তো আমি বলতে পারবো না বাবু, তবে গ্রামের লোকেরা বলা বলি করছে আপনি নাকি তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন। না না, এটা মিথ্যে রটনা। আমাকে এ বিষয়ে আরও জানতে হবে। আমার মনে হয় সুমিকে জিজ্ঞাসা করলে ও এ ব্যাপারে সমস্ত কিছু বলতে পারবে। হ্যাঁ বাবু, আমারও তাই মনে হয়। ঠিক আছে নীলিমা, তুমি এখন যাও। তবে তুমি এই কথাটা আমাকে বলে খুব উপকার করলে। গ্রামে আমার নামে এরকম একটা বদনাম উঠছে, আর আমি সেটা জানি না। বিষয়টা ভালো করে দেখতে হবে তো। ঘরে একটাও চাল ডাল সবজিপাতি কিছুই নেই। এখন যে কি করে রান্না করব কে জানে। সেও সেই সকালবেলা বেরিয়েছে, এখনো আসবার নাম নেই। কি গো লতা কাকিমা, কি করছো তুমি? এই যে সুমিমা, কি আর করবো মা, মন খারাপ করে বসে আছি। কেন, তোমার আবার মন খারাপ কিসের? কি হয়েছে বলো দেখি। আমার কথা ছাড় সুমি, তা তুই কোথায় গিয়েছিলিস? আমি ওই ছেলেগুলোকে পড়াই সকালবেলায়, ওখানেই পড়িয়ে এই বাড়ির দিকে যাচ্ছিলাম। ভাবলাম তোমার ঘর দিয়ে একবার ঘুরে যাই। আসলে আমার মনটা খুব একটা ভালো নেই। রাতুলের জন্য বুঝি? তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো। কিন্তু রাতুলকে হঠাৎ তোর বাবা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো কেন? কিছু মনে করো না কাকিমা, আমার বাবা এরকম কাজ করতে পারে না। আমার বাবার নাম করে নিশ্চয়ই কেউ বা কারা এই ভুল কাজ করে বেড়াচ্ছে এবং পরিকল্পনা করে রাতুলকে তাড়িয়ে দিয়েছে। রাতুল কি আর কোনোদিন ফিরে আসবে না? জানি না কাকিমা, কিন্তু কাকিমা একটা কথা বলো, এত বেলা হয়ে গেল তুমি এখনো রান্না চড়াওনি যে? কি দিয়ে রান্না চড়াবো সুমি? ঘরে যে চাল ডাল কিছুই নেই। তোমার কাকা সেই কবে থেকে কাজ না করে ঘরে বসে আছে। প্রতিদিন সকালে উঠে হন্যে হয়ে কাজ খুঁজে বেড়ায়, তারপর কাজ না পেয়ে ঘরে ফিরে চলে আসে। সে কি কাকিমা, তাহলে তো খুবই চিন্তার বিষয়। কাকা কখন আসবে? জানি না কখন আসবে, আজকেও হয়তো না খেয়ে থাকতে হবে। না কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে সেটা হতে পারে না। তুমি বরং আমার সাথে একবার চলো, আমি তোমাকে কিছু চাল ডাল কিনে দিই। না সুমি, তুই আবার এসব করতে যাবি কেন মা? আমি না করলে কে করবে বলো? আমি যে তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারবো না। তুমি আর না করো না, আমার সাথে চলো। শোন গোপাল, অনেক কষ্ট করে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। তা তুই যদি কাজটা করিস তাহলে আমরা তোকে কাজটা দিতে পারি। হ্যাঁ দাদা, তোমরা বলো কি কাজ করতে হবে, আমি সমস্ত কাজ করতে প্রস্তুত। দাঁড়া দাঁড়া, অত ছটফট করিস না।
আগে কাজের কিছু শর্ত আছে, শোন। সেই শর্তগুলো যদি তুই মানতে পারিস তাহলে তুই টাকা পাবি, না হলে পাবি না। কি শর্ত দাদা, আমাকে বলো। যে কাজটা তোকে করতে দেব সেই কাজটা সম্পূর্ণভাবে আমাদের মধ্যে গোপনীয় রাখতে হবে। কোনোভাবেই এই গোপন কথাগুলি ঘুণাক্ষরেও কাউকে বলা যাবে না। বেশ দাদা, বলবো না। এখন আমাকে কি কাজ করতে হবে বলুন। শোন গোপাল, জমিদার বাবুর ধীরে ধীরে বয়স হচ্ছে, সেটা তো তুই দেখতে পাচ্ছিস। এখন আমরা চাইছি জমিদার বাবুর যত অর্থ সম্পত্তি এবং ধন সম্পত্তি আছে, অর্থাৎ সমস্ত জমিদারি আমরা দেখাশোনা করব। এ তো খুব ভালো কথা, কিন্তু আমি এতে কি সাহায্য করতে পারি? আপনারা তো জমিদার বাবুকে গিয়ে বললেই পারেন। না না গোপাল, তুই কথাটা বুঝতে পারছিস না। আমাকে আগে শেষ করতে দে। আসলে জমিদার বাবুকে একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। শিক্ষা দেবে? কি ধরনের শিক্ষা? তোকে যে কাজটা করতে হবে সেটা শোন। জমিদার বাবুর আলমারিতে কয়েক বান্ডিল টাকা রাখা আছে। সেই টাকাগুলো রাতের অন্ধকারে সেখান থেকে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিতে হবে। সে কি দাদা, আমি কাজ পারবো না। না পারলে তোকে আর কাজ করতে হবে না। তোর জন্য অনেক কষ্ট করে কাজটা জোগাড় করলাম, এতে সবাইকারই মঙ্গল হতো। এখন তুই ভেবে দেখ কি করবি, না হলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি তাহলে কাজটা করব, কিন্তু জমিদার বাবু টাকা। ওরে, ওই টাকা আমরা আবার জমিদার বাবুকে ফেরত দিয়ে দেব। জমিদার বাবুকে শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। কাজ শেষ হলে তোকে আমরা টাকা দেব, যাতে তুই তোর সংসার ভালোভাবে টানতে পারিস, কেমন? কিন্তু আলমারির চাবি পাবো কোথায়? জমিদার বাবু আলমারিতে চাবি দিয়ে রাখেন না, দরজাও ভেজিয়ে শোয়। সেই কারণে বলছি কাজটা তোর পক্ষে অনেক সহজ হবে। তাহলে কবে কাজটা দিতে পারবি? কবে আবার কি, আজকে রাতেই করে দিস। ঠিক আছে দাদা, তোমরা যখন বলছো তখন আজকে রাতেই আমি কাজটা করে তোমাদের হাতে টাকাগুলো দিয়ে দেব। মনে থাকে যেন, অত টাকা দেখে আবার লোভ করিসনি। যদি লোভ করিস আর টাকাগুলো চুরি করে নিস তাহলে কিন্তু তোর খবর আছে। এই যে নিখিলদা, তোমার কথা মতো আমি আলমারি থেকে টাকা কটা চুরি করে নিয়ে এসেছি। সাব্বাস, এই তো চাই। তোর মতো কাজ কটা লোক পারে বলতো বাবা? তুই যে এত তাড়াতাড়ি সহজে কাজটা করে ফেলবি সেটা বুঝতে পারিনি। তবে নিখিলদা, আমার না খুব খারাপ লাগছে। সব সময় কেমন যেন মনে হচ্ছে যেন যেন খুব দোষ করে ফেললাম। আরে দোষের কিছু নেই রে বাপ। তুই শুধু দেখ না, দেখতে দেখতে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। আচ্ছা দাদা, তাহলে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। ঘরে বাজার কিছু নেই, কালকে বাজার করব। আরে টাকা তুই আজকে পাবি না, কালকে সকালে বরং আমাদের সাথে দেখা কর। কালকে সকালেই তোর টাকাটা দেব। ঠিক আছে দাদা, তুমি যখন বলছো তাহলে কালকে সকালেই তোমার সাথে দেখা করছি। নিখিলদা, বাড়িতে আছো নাকি? আমি এসেছি নিখিলদা। আরে গোপাল, তুই এত সকালে এখানে কি করছিস? দাদা, আমার টাকাটা আমাকে দিয়ে দাও। আমি আজকে একটু বাজার ঘাট করে বাড়ি নিয়ে যাব। তুই আচ্ছা টাকা পাগল লোক দেখছি, তোকে তো বললাম আজকে দেব, তা বলে এত সকালবেলায় তুই আমাকে জ্বালাতন করতে চলে এলি। না দাদা, আমার অবস্থা তো তুমি বোঝো, কতদিন ঠিকমতো না খেয়ে আছি। শোন, এসব নাকে কান্না আমার সামনে করবি না। তোর যদি এত তাড়াতাড়ি থাকে তাহলে তুই অন্য কোথাও কাজ জোগাড় করে নে। নিখিলদা, ও কথা বলো না। তুমি যদি আমাকে দিয়ে এসব খারাপ কাজ করাও তাহলে এমনিতেও তোমার কাজ আমি করব না, কিন্তু কালকে যে কাজ করেছি তার টাকাটা আমাকে দিয়ে দাও। ওরে, তোর মুখে কথা ফুটেছে দেখছি। যা, তোকে 1 টাকাও আমি দেব না। তুই যা করবার করে নে। আমি জমিদার মশাইয়ের কাছে সবকিছু বলে দেব। তুই কি বলবি? যে তুই তার আলমারি থেকে টাকা চুরি করেছিস? তোমার মনে যে এত বদমাইশি সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি রাতুলকে তোমরা কেন গ্রাম থেকে তাড়িয়েছ। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, না হলে তোকে আমরা জমিদারের কাছে ফাঁসিয়ে এই গ্রাম ছাড়া করব, এই কথা বলে দিলাম। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কালকে রাতে তো বললে
কি যেন কাজ করে এসেছো, আজকে নাকি টাকা দেবে, তার টাকা কি পেয়েছো? না গিন্নি, সেই টাকা তো আমাকে ওরা দেয়নি। উপরন্তু আমি এখন ভয় পাচ্ছি যে কাজ আমাকে দিয়ে ওরা করিয়েছে, সেই কাজের জন্য আমাকে ফাঁসিয়ে না দেয়। তার মানে কি কাজ করিয়েছে তোমাকে দিয়ে? সে কি গো, এ তুমি কি কাজ করেছো? এখন যে ওরা চাইলেই আমাদেরকে চোর অপবাদে গ্রাম ছাড়া করতে পারে। আমার এখন মনে হচ্ছে এই কাজটা না করলেই ভালো হতো। এখন আমাদের কি হবে বলো তো গিন্নি? সুমি তো আমাদের বাড়িতে আসে, সুমিকে তুমি একবার বলবে? না, সুমিকে বলা ঠিক হবে না, কারণ সুমি যদি এখন হাঙ্গামা করে তাহলে হিতে বিপরীত হবে। আমাদের দলবদ্ধ হয়ে লড়তে হবে। ওই নিখিল এবং রতন যে কি চায় সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পেরেছি। সুমিকে তুমি একবার বলে রেখো ওই দুটো লোকের থেকে সাবধানে থাকতে। সেটা বলবার দরকার নেই, সুমি খুব বুদ্ধিমতী মেয়ে, সে অনেক আগে থেকেই সতর্ক হয়ে গেছে। আমাদের সুখের দিন আর এলো না গো গিন্নি, এই বদমাইশ লোকেরা আমাদের জীবনকে ধ্বংস করে দিল। বাপরে বাপ, এই অসময়ে কি ভারী বর্ষা নামলো! এ যে মনে হচ্ছে আরেকবার বন্যা হয়েই ছাড়বে। সেটাই তো মনে হচ্ছে জমিদার বাবু, এই অসময়ে যদি বন্যা হয় তাহলে ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যাবে কিন্তু। তাহলে তো বাজার ঘাট সবজিপাতি সমস্ত কিছুর উপর প্রভাব পড়বে, আবার জিনিসপত্রের দাম বাড়বে। তাহলে গরিব মানুষেরা খাবে কি করে? কি আর করা যাবে জমিদার বাবু, আমাদের ভাগ্যে যদি এটাই লেখা থাকে তাহলে তাই হবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। না না নিখিল, শুধু ভাগ্যের উপর ভরসা করে থাকলে হবে না। আমাদের গ্রামে বন্যার জল ঢুকে যাতে ক্ষতি করতে না পারে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি ব্যবস্থা করবেন বাবু, চারিদিকে যা অবস্থা! এই সময় মনোবল হারালে হবে না, আমাদের নদীর পাড়ে একটা বাঁধ নির্মাণ করতে হবে, যাতে সেই বাঁধ ছাড়িয়ে বন্যার জল গ্রামে ঢুকতে না পারে। একটা বাঁধ বানাতে কত খরচা বলুন তো বাবু, আপনি কি সেই খরচা করে উঠতে পারবেন? টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, সমস্ত টাকা পয়সা আমি দেব, তবে গ্রামের মানুষের ক্ষতি হতে দেওয়া যায় না। টাকা কোথায় পাবেন জমিদার বাবু, সব টাকা তো আমরা ঝেড়ে দিয়েছি। আরে গোপাল কাকা, তুমি এখানে কি করছো? আরে রাতুল, তুই এখানে? আর বলিস না বাবা, গ্রামে তো কোনো কাজকর্ম পেলাম না, তাই জন্য বাইরে বেরিয়ে চলে এলাম। আর এদিকে এমন দুর্যোগ নেমেছে, শুনলাম এখানে একটা বাঁধ নির্মাণ হচ্ছে, লোক নেওয়া হবে। হ্যাঁ হবে তো, আমার দায়িত্বেই তো এই বাঁধ নির্মাণ হচ্ছে। বলিস কি রাতুল, তুই সত্যি এত উন্নতি করে ফেলেছিস? তাহলে আর দেখছো কি গো কাকা, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর আমি অনেক কষ্ট করে কাজে ঢুকি, তারপর নিজেকে প্রমাণ করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তা গ্রামের সবাই কেমন আছে? সুমি তো তোর জন্য সব সময় মন খারাপ করে বসে থাকে, আর গ্রামের কেউ ভালো নেই, এই দুর্যোগের ফলে আবার বন্যা আসতে পারে। সে কি, তাহলে তো আমাদের ওখানে একটা বাঁধ নির্মাণ করা দরকার। জমিদার বাবু কি বলেন, তিনি কি টাকা দিতে রাজি হচ্ছেন? জমিদার বাবু তো এসব কাজের জন্য প্রস্তুত, কিন্তু তার এই দুজন লোক আছে না, নিখিল আর রতন, ওরা দুজন সব সময় জমিদার বাবুর কাজে ব্যাগরা দেয়। আর জানো, ওরা দুজন না জমিদার বাবু সব টাকা চুরি করে নিয়েছে। সে কি গো কাকা, তাই নাকি? হ্যাঁ রাতুল, বাঁধ নির্মাণের জন্য টাকা বার করতে গিয়ে দেখেন আলমারি থেকে টাকা উধাও। কিন্তু ওরা যে চুরি করেছে। কারণ ওরা আমাকে দিয়ে এই টাকাটা চুরি করিয়েছিল অনেকদিন আগে, তারপর আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। সে কি কাকা, শেষকালে তুমি? আমি ইচ্ছে করে করিনি বাপ, ওরা আমাকে বলেছিল জমিদার বাবুকে একটু শিক্ষা দেওয়ার জন্য কাজটা করব, তারপর টাকাটা ফেরত দিয়ে দেব। কিন্তু ওদের মনে যে এমন পরিকল্পনা ছিল সেটা আমি জানতাম না। আর আমি এটাও শুনেছি জমিদার বাবু নাকি তোকে গ্রাম থেকে তাড়াননি। আচ্ছা, তার মানে আমি সবটা বুঝতে পেরেছি। চলো আজকে আমি গ্রামে ফিরব, আমার গ্রামে বাঁধ নির্মাণ করতেই হবে।
আমরা এইভাবে মিলেমিশে কাজ করলে খুব তাড়াতাড়ি গ্রামে একটা বাঁধ নির্মাণ করতে পারবো। কেউ আমাদের আটকাতে পারবে না। বাবা রাতুল, তুই ফিরে এসেছিস। তুই যেরকম বিপদের হাত থেকে আমাদের বাঁচাবি সেটা ভাবতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু, আমি আপনাকে ভুল বুঝে গ্রাম থেকে চলে যাই। নিখিল আর রতন কাকা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তার মানে ওরা দুজন এতদিন আমার কাছে থেকে আমারই ক্ষতি করছিল, আর সেটা আমি বুঝতে পারিনি। সুমি আপনাকে অনেক দিন আগেই বলেছিল আপনার একটু সাবধান হওয়া দরকার ছিল। সত্যি আমি ভুল করেছি। কি রে রাতুল, তুই এবার আর গ্রাম ছেড়ে যাবি না তো? আর আমার মন খারাপ করাস না। গ্রাম ছেড়ে যাব না, তবে কাজকর্মে একটু এদিক ওদিক যেতে হতে পারে।